নমস্কার, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন হিডেন স্টোরিজ নিউজ। মিথিলার আকাশে বিষণ্ণতার ছায়া, সমাপ্তি ঘটল ভারতের এক স্বর্ণালী ইতিহাসের। 94 বছর বয়সে প্রয়াত হলেন দ্বারভাঙার শেষ মহারানী কামসুন্দরী দেবী। তিনি কেবল একটি রাজ পরিবারের উত্তরাধিকারী ছিলেন না, বরং ছিলেন এক ত্যাগী দেশপ্রেমিক। 1962 সালের যুদ্ধে দেশের প্রয়োজনে যিনি নিজের রাজকোষ উজাড় করে দিয়েছিলেন, আজ সেই মহারানীর মাকে হারানোর শোকে স্তব্ধ গোটা মিথিলাঞ্চল। 1940-এর দশকের উত্তাল সময়, একদিকে রাজতন্ত্রের শেষ প্রহর, অন্যদিকে স্বাধীন ভারতের উদয়। সেই সন্ধিক্ষণে মহারাজ কামেশ্বর সিংহের তৃতীয় পত্নী হিসেবে কল্যাণী নিবাসে পা রেখেছিলেন কামসুন্দরী দেবী। আভিজাত্য তার ভূষণ হলেও মানুষের সেবায় ছিল তার ব্রত। 1962 সালে মহারাজকে হারানোর পর নিঃসন্তান মহারানী একাই আগলে রেখেছিলেন এই বিশাল ঐতিহ্যের উত্তরাধিকার। তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়টি রচিত হয়েছিল 1962 সালের ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে। দেশ যখন সম্পদের সংকটে ধুঁকছে, তখন এই মহীয়সী নারী রাজকোষের মায়া ত্যাগ করে ভারত সরকারের হাতে তুলে দিয়েছিলেন 600 কেজি সোনা। দেশের কঠিন সময়ে তার এই অসামান্য আত্মত্যাগ আজও ভারতের জাতীয় ইতিহাসের এক গৌরবময় দলিল। দান ধ্যানকেই রাজকীয় ধর্ম বলে বিশ্বাস করতেন তিনি। মহারাজাধিরাজ কামেশ্বর সিংহ কল্যাণী ফাউন্ডেশনের মাধ্যমে তিনি মিথিলা অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য এবং আঞ্চলিক সংস্কৃতির প্রসারে আমৃত্যু কাজ করে গেছেন। সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন পরম শ্রদ্ধার মা। 12 জানুয়ারি বার্ধক্যের কাছে হার মানলেন তিনি। রাজমুকুট হয়তো আগেই বিদায় নিয়েছে, কিন্তু 600 কেজি সোনার ত্যাগ আর এক জনদরদী হৃদয়ের স্মৃতিতে কামসুন্দরী দেবী অমর হয়ে থাকবেন ইতিহাসের পাতায়। হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।